আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা একদম বেসিক যে ইরোরটি ফিক্সড করা শিখবো সেটি হচ্ছে সফট 404 এরর। এই সফট 404 ইরোরটির মানে হলো আপনার ওয়েবসাইটে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটি পেজ রয়েছে, যেই পেজে না আছে কোনো ইমেজ, না আছে কোনো ভিডিওস, না আছে কোনো কন্টেন্ট। ফর এক্সাম্পল হিসেবে যদি আমি এখান থেকে একটি পেজ ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টি আসলে সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখেন, আমার এই পেজটিতে সম্পূর্ণ খালি একটি পেজ, এবং যার কারণে এখানে 404 পেজ নট ফাউন্ড এই এররটি এসেছে। তো এটি সলভ করার আগে আমরা আসলে দেখে নিব যে গুগল আমার এই পেজটি ইন্ডেক্স করেছে কিনা। তো এটি দেখার জন্য আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। লিঙ্ক কপি করে এখানে ইউআরএল সেকশনে দিয়ে আমরা চেক করে নিব যে গুগল আমার এই পেজটি ইন্ডেক্স করেছে কিনা। তো এখানে দেখেন, ইউআরএল ইজ নট অন গুগল। গুগল কিন্তু আমার এই পেজটি ইন্ডেক্স করে নাই। দ্যাট মিনস আমার এই পেজের কোনো ইনফরমেশন গুগলের ডেটাবেসে কিন্তু নেই। গুগল আসলে জানেই না যে আমার এইরকম একটি পেজ আমার ওয়েবসাইটে রয়েছে। তো যেই পেজটি সম্পর্কে গুগল জানেই না, সেটি সম্পর্কে আসলে সেটি নিয়ে আসলে তেমন বড় কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে আরেকটি কথা আছে যে এখন পর্যন্ত গুগল আমার এই পেজটি দেখে নাই। ফিউচারে যে আমার এই পেজটি দেখবে না, সেটি কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো সেই জন্য আসলে অবশ্যই আমাদের এই ইরোরটি ফিক্স করতে হবে। আমরা দুটি স্টেপ ফলো করে এই ইরোরটি ফিক্স করতে পারি। একটি হচ্ছে, দেখেন, আমার এই পেজটি কিন্তু সম্পূর্ণ খালি পেজ। যদি আমি এই পেজের ভিতরে কোনো কন্টেন্ট আপলোড করি এবং সেটি যদি ইন্ডেক্স করে ফেলি, তাহলে কিন্তু আমার এই প্রবলেমটি সলভ হয়ে যাচ্ছে। এবং আরেকটি আহ, উপায়ে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। সেটি হচ্ছে, সেটি দেখার জন্য আমি আবার সফট 404-এ ব্যাক করব। দেখেন, আমার এখানে 6টি পেজ রয়েছে, যেই 6টি পেজের কোনো ইনফরমেশন গুগলের ডেটাবেসে নেই, এবং আহ, আমার ওয়েবসাইটের কোনো ইনফরমেশনও কিন্তু এই 6টি পেজের ভিতরে নেই। এই 6টি পেজ সম্পূর্ণ খালি 6টি পেজ। তো আমি যদি এখান থেকে এই পেজগুলো রিমুভ করে দেই, তাহলেই কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবং সবচাইতে বেস্ট একটা ওয়ে হচ্ছে এই ইরোরটি সলভ করার, সেটা হচ্ছে আমরা এই পেজগুলোকে রিমুভ করে দেব। তো এই পেজগুলো রিমুভ করার জন্য আমি জাস্ট এখান থেকে পেজের ইউআরএলটি কপি করে ফেলবো, এবং এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে রিমুভ আস, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে নিউ রিকোয়েস্ট, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন ইন্টার ইউআরএল, আমি জাস্ট এখানে ইউআরএলটি পেস্ট করে দিব এবং এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখেন সাবমিট রিকোয়েস্ট, আমি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। এখানে দেখেন এটি কিন্তু সাবমিট হয়ে গেছে, এবং এটি কিন্তু প্রসেসিংয়ে আছে। এর মধ্যে আমার আরেকটি ছোট্ট কাজ আছে, সেটি হচ্ছে আমি আবার সফট 404-এ ব্যাক করব। ব্যাক করার পরে এখানে দেখেন ভ্যালিডেট ফিক্স, এখান থেকে আমি এই ভ্যালিডেট ফিক্সটা করে দিব। এটি করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন ভ্যালিডেশন স্টার্টেড, এবং আজকের তারিখটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো অলরেডি আমার আহ, এটি নিয়ে, এই প্রবলেমটি নিয়ে গুগল কাজ করা শুরু করে দিয়েছে। এটি আসলে সলভ হতে একটু সময়ের দরকার। আপনারা খুব সহজেই এই প্রবলেমটি এইভাবেই সলভ করতে পারবেন। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।